দুটা এটা হলো জাপানি না, মানে হচ্ছে যে মানে নিউ শেপ লাগিয়েছে দুটো লাইট। ওল্ড শেপের এলিয়নের ব্যাকলাইট গুলো একটু অন্যরকম লাগে ডিজাইন গুলো। এছাড়া পুরো গাড়িতে সবকিছু স্টক আছে, সবকিছু, কোনো কিছু চেঞ্জ করে নেই। তাহলে আপনারা দেখবেন পেছনের গ্লাস দেখতে পাচ্ছেন, পেছনের গ্লাস, সামনের গ্লাস, হেডলাইট সবকিছু কিন্তু একদম স্টকটাই আছে, একেবারে স্টকটাই আছে। আপনার মনে হয় একটু এই পাশ চাপাই দিই, পাশে রোদের কারণে দেখা যাবে না, এটা পাশ চাপাই দিই। আমাদের সব গাড়ি কোন চাকা লাগে, প্রত্যেকটা গাড়িতে এটাও চাকা লাগবে। আর সিমিলার প্রাইস হচ্ছে আপনার এটা যে প্রাইস হবে এটার সাথে সিমিলার হয়ে গেছে হচ্ছে এটার প্রাইস। সকালে লাইভ ফুটেজ যেটা আমরা 7 প্রিমিয়াম, 2007 মডেল, আর ছিল হচ্ছে 12 স্টেশন, সিলভার কালার প্রিমিয়াম ছিল, আপনারা দেখেছেন সিলভার কালার। সো অনেকেই আসতে চাচ্ছিলেন, অনেকেই আসছেন, সকাল থেকে কথা হচ্ছে, তো জানি না কোন সময় লক হয়ে যাবে। গাজীপুর আছে, শ্রীমঙ্গল আছে, ঢাকাতে অনেকে আছেন, সো জানি না কখন লক হয়ে যাবে। সো আপনারা চাইলে যারা আশেপাশে আছেন চট করে দেখে ফেলতে পারবেন। 7 মডেল, প্রথম মালিকের ব্যবহার করার প্রিমিয়াম সিলভার কালার, ব্ল্যাক ইন্টেরিয়র, 33 সিরিয়াল, তেলের একটা গাড়ি। যাক, সো না কিছু করতে হবে না, চাপো। সো 7 প্রিমিয়াম আর 9 হচ্ছে এলিয়ান, এলপিজিতে কনভার্ট করা, কালার হচ্ছে নেভি ব্লু, অনেক সুন্দর, বেশ সুন্দর একটা কালার, নেভি ব্লু কালার। সো এই দুটোর প্রাইস আবার সেম, দুটো গাড়িতেই আপনি চাকা পাচ্ছেন, এটা তো চাকা পাচ্ছেন, এটা তো চাকা পাচ্ছেন। কারণ আমাদের আমরা বলে দিই, মনে করে দিই, আমাদের গাড়িগুলোতে যদি চাকার ডেট না থাকে, মোটর কার সেই চাকা পুরোনো ডেট দিয়ে বা ডেট ওভার হয়ে গেছে, ব্যাকডেট হয়ে গেছে, গাড়ি কিন্তু ডেলিভারি দেয় না কখনোই। তো চাকা অনেক মেইন একটা পার্ট, তখন চাকার কস্টিং অনেক। আপনার একটু মার্কেটে খোঁজ দেখেন তো যে 14 সাইজ, 15 সাইজ ইয়োকোহামা জাপানের টায়ারের দাম কত টাকা। এখন যদি মনে করেন যে না আমার এইসব চাকাই চলবে, তাহলে প্রাইস থেকে জাস্ট চাকাটা ইউজ করে দেন। এটাই যেমন আপনার ট্যাক্স টোকেন আছে 2 মাস, ট্যাক্স টোকেন করতে গেলে আয়কর লাগবে, যেখানে আমরা 25,000 টাকা আর 5,802 টাকা, তাহলে আপনার আসে হচ্ছে কত, আসে হচ্ছে অ্যাপ্রক্স ধরেন 32,000 টাকা মতো আসে। তো 32,000 টাকা কাগজেও আছে এখানে, সেটা আমার মোটর গাড়ি দিচ্ছে আপনাকে, আবার চাকা হিসাব করা আছে সেটাও দিচ্ছে আপনাকে। এটার ক্ষেত্রে কাগজ দেখলাম একটু ভালো রেট আছে, চাকা পাচ্ছে আমাদের কাছে। মানে মোট কথা কি, যে কোনো গাড়ি এখনো ডেলিভারির জন্য রেডি হচ্ছে প্রায় 3টা গাড়ি, সেখানে 10 প্রিমিয়াম আজকে হোপস ডেলিভারি হয়ে যাবে। প্রিপারেশন নিয়ে রেডি হচ্ছে, আমাদের 8 এক্সিও ছিল, রেডি হচ্ছে, ওয়ার্কশপে আছে। রাশ একটা গাড়ি নিয়ে কথা বলছিলাম, আপনারা দেখেছিলেন, রাশ অলরেডি অ্যাডভান্স হয়ে গেছে, অলরেডি রাশও শেষ, অ্যাডভান্স হয়ে গেছে। রাশ অলরেডি পরশুদিন রঙে চলে গেছে, রাশও কাজ চলতেছে। 3টা গাড়ি এখনো পেন্ডিং আছে, বাকি সবগুলো অলমোস্ট ডেলিভারি শেষ, ডেলিভারি হয়ে গেছে, মালিকানা হয়ে গেছে। জিনিসটা খুব সহজ। মোটর গাড়ি যেহেতু বার্গেনিং করার স্পেস আপনারা পাচ্ছেন না কোনো গাড়িতে, দামাদামি করার কোনো অপশন নাই। আমরা একটা প্রাইসকে ফিক্স করি, আপনারা জানতে পারবেন যে কি কি জিনিস আমরা প্রাইসের ভিতরে প্ল্যানিং করেছি, কি জিনিস আপনারা আমাদের পাচ্ছেন প্রাইসের ভিতরে। কোনো গাড়িতে কাগজ 1 মাস থাকলে আপডেট পাচ্ছেন, কোনো গাড়িতে চাকা আপডেট না থাকে চাকা আপডেট পাচ্ছেন। মোট কথা সবকিছু ইনক্লুডিং প্রাইস থাকতেছে একটা গাড়িতে। এছাড়াও কিউসি থাকতেছে, সেভারাল টাইম আমাদের কিউসি থাকতেছে, আমাদের অনেকবার লিস্ট আপ করে আপডেট করা হচ্ছে। পাশাপাশি আমাদের যখন সব কাজ শেষ হয়ে যাচ্ছে, দেন গাড়িটা মাল্টিমেন্টে মুভ করতেছে, মাল্টিমেন্টে গিয়ে সেখানে পিপিআই নিচ্ছি, হুইল ব্যালেন্স নিচ্ছি, অ্যালাইনমেন্ট নিচ্ছি, এরপরে ফাইনালি আপনার হাতে হ্যান্ড ওভারটা হচ্ছে। জিনিসটা খুব সহজ একটা থিং। খালি ভিডিও দেখতেছেন, পছন্দ হলে প্রাইস ফোনকে জেনে নেবেন, হোয়াটসঅ্যাপ করবেন, প্রাইস জেনে নেবেন, যদি প্রাইস কনভিনিয়েন্ট মনে হয় সরাসরি এসে দেখে নেবেন। আমি যদি শুধু ফোনে বলি যে হ্যাঁ আমি অ্যাডভান্স নিব ফোনে, তাহলে অনেক অ্যাডভান্স সকাল থেকে চলে আসতো আমার কাছে। আমরা ফোনে অ্যাডভান্স নেই না, আমরা ফোনে কনফার্মেশন নেই না। আপনি একটা গাড়ি কিনবেন, সরাসরি এসে দেখবেন, এসে দেখে যদি আপনার মনে হয় ভালো লেগেছে, আমরা তো এরপর হচ্ছে আমাদের কাজ শুরু হবে। যারা আমাদের সাথে ফ্যামিলিয়ার, যারা জানে মোটরে কি কাজ করে, তারা আসলে এরপরে কোশ্চেনে যায় না। ওকে জানে মোটরে কি করবে, এখন মোটর গাড়ি কত সময় লাগবে, তখন জিজ্ঞেস ভাই গাড়ি ডেলিভারি পাবো কবে। মোটর কোনো গাড়ি কখনো তাড়াহুড়োটা করে না, যতক্ষণ পর্যন্ত আমি পারফেকশনে আনতে না পারবো, যতক্ষণ পর্যন্ত কোনো সামান্যটা কাজ বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত গাড়ি আপনার ঘরে কখনোই যাবে না। আসলে এবার একটু এই এলনটা দেখি, এলন নিয়ে কথা বলি। আমরা এর আগে একটা ছোট্ট রিলে এটা একটা ইন্ট্রো দিয়েছিলাম, যেটা ছিল হচ্ছে 9 মডেল, আর রেজিস্ট্রেশন সম্ভবত হচ্ছে 14 সালে, না মনে হয় 15 সেশন, 9 মডেল 15 সেশন, আপনার প্রথম মালিকের ব্যবহার করা, এলপিজিতে কনভার্ট করা। এই যে ভিতরটা একটা ওয়ার্ম ভাব, আজকে অবশ্য রোদে ছিল অনেকক্ষণ গাড়িটা, এই জন্য একটা গরম ভাব আছে।
ব্যক্তি মালিকানা গাড়ি, কোনো ধরনের কোনো কোম্পানি বা ব্যাংকের ইনভলভেন্সি নাই, সরাসরি ব্যক্তি মালিক। স্মার্ট কার্ডটা একজন ব্যক্তির, এখানে ছবিও আছে যেটা আমি দেখালাম না এখন, একটি ছবিও আছে। আপনার 9 মডেল আর হচ্ছে 15 সালের রেজিস্ট্রেশন গাড়িটা। কাগজের মেয়াদও আপনি এপ্রিল মে, এটাও কাগজ হচ্ছে আমাদের কাছ থেকে। আবার এটাও আপনার মার্চ এপ্রিল মে, এটাও কাগজ পাচ্ছেন, ট্যাক্স পাচ্ছেন। দেখুন কাগজ ফেল হচ্ছে আপনি 5ই মে কাগজ ফেল হচ্ছে, কাগজ পাচ্ছেন আমাদের কাছ থেকে গাড়িটাতেও। ট্যাক্স পাচ্ছেন পুরো 1 বছর। আবার ফিটনেসটা আগামী বছরের জুন পর্যন্ত আছে। ফিটনেস অলরেডি 1 বছর আপডেট আছে। কাগজ আমাদের কাছ থেকে এই গাড়িতে আপডেটটা পেয়ে যাচ্ছেন। তাহলে দুটোই কিন্তু সিমিলার হয়ে গেল, আসলে দুইটাই প্রাইস সিমিলার হয়ে গেল এবং দুইটারই কন্ডিশন যে চাকা এবং কাগজ আপডেট হবে, দুটোরই আপনার মানে কন্ডিশনও সেম হয়ে গেল। এখন প্ল্যানিং আপনার, আপনি কি ওই টাকাটা দিয়ে সাদের প্রিমিয়াম কিনবেন নাকি ওই টাকাটা দিয়ে একদম সমান টাকা দিয়ে এলিয়ন কিনবেন, পছন্দ আপনার। দুটাকে সামনাসামনি রাখলাম, পাশাপাশি দেখানো যায় আপনাদের কাছে। ব্যাকলাইট দুইটা শুধু আপনার জাপানি না, দুটো ব্যাকলাইট আফটার মার্কেট লাগানো আছে, বাট ওটা ছাড়া সবকিছু গাড়ির সাথে কিন্তু স্টকটাই আছে। হেডলাইট, সামনের গ্লাস পেছনে, আমি একটু গাড়িগুলো চলে যাই সামনে। এটা কিন্তু নন প্রজেকশন হ্যালোজেন লাইট, আর খুব সুন্দর ফ্রেশ, কোথাও কোনো জায়গায় ভাঙা ফাটা কোনো স্ক্র্যাচ কোনো কিছু একদমই নেই। পাশাপাশি ওই পাশে গেলে দেখুন, ওই পাশে একটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, ওখানেও কোথাও কোনো জায়গায় ভাঙা ফাটা কিছু একদমই পাবেন না। দেখছিলেন ওটা এলিয়ন, একটা মডেল, রেজিস্ট্রেশন 2015 সালে, এটার প্রথম মালিকের ব্যবহারটা করা। তো লাইটের উপরে পাট দেখালাম, একটু ভিতর পাটটা কাছ থেকে দেখবো। এই যে দেখুন কৈটো লেখা আছে, এই যে এখানে কৈটো লেখা আছে স্পষ্ট করে, এবং দেখুন খুঁটিগুলো কোনো ভাঙা মারা কিছু পাচ্ছেন না, কোনো খুঁটি ভাঙা মারা কোনো কিছু একদমই কিন্তু নাই। এবার সেটা দেখেছেন, এই যে এখানে তো কৈটো লেখা আছে, পেয়েছেন, এবং কোনো খুঁটি ভাঙা পাচ্ছেন না। দেখুন এখানে কোনো খুঁটি ভাঙা নেই, এখানে কোনো খুঁটি ভাঙা একদমই কিন্তু নেই। সুন্দর চমৎকার, লাইটগুলো বেশ ভালো আছে। আর যেহেতু মোটর কারের ড্যামেজ হিস্ট্রি অ্যালাউ না, আমাদের এখানে কোনো গাড়িতে ড্যামেজ অ্যালাউ যদি আমরা করতে পারি না, সো আপনি আমার কোনো গাড়িতে কোনো ড্যামেজ পাবেন না। কারেকশন থাকে, এই কারেকশন গুলো কিন্তু অথেন্টিক হতে হয়। যা যা পার্টস লাগবে, যে পার্টস নিয়ে আপনি যেমন শান্তিতে গাড়িটা ইউজ করতে পারেন, সেই পার্টস গুলো ছাড়া মোটর কারের কোনো গাড়ি কখনোই কাজে নেওয়া হয় না, কখনোই কাজে দেওয়া হয় না। আর আমাদের সময়ও লাগে, অনেক সময় লাগে। গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক সিবিটি গিয়ারটা এখনো আছে, মাল্টি বলে ফেলছিলাম ভুলে। স্টক ইঞ্জিন, স্টক সিবিটি গিয়ারটা এখনো আছে। এবং আমি বলছিলাম যে গাড়িটা এলপিজিতে কনভার্ট করা, বাট এই এলপিজিটা হচ্ছে আপনার ট্রেডিশনাল, সিকুয়েন্সিয়াল না। দেখবেন এটা কিন্তু ট্রেডিশনাল, সিকুয়েন্সিয়াল লাগানো নাই। সো এটা নিয়ে আপনারা বলতে পারেন, যদি ডিস্ট্রিক্টের কেউ পছন্দ করেন, লাইক ঢাকার বাইরে যদি কেউ থেকে থাকেন, যেখানে আসলে সিকুয়েন্সিয়ালটা আপনি ইউজ করতে পারছেন না, তার জন্য এটা ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমার ওই ট্রেডিশনালটাই লাগবে, তাহলে এই ট্রেডিশনালটা আপনাকে অ্যাড করতে হবে, কিন্তু আমি এটাতে সিকুয়েন্সিয়াল আপনার সিকুয়েন্সিয়াল অ্যাড করতে হবে, যেহেতু আমি এটাতে আপনার ট্রেডিশনালটা পেয়েছি, বাট এলপিজি করা আছে। আপনি ভিতর পাঠাতে কাছ থেকে আসুন, এই দেখুন ভাঁজগুলো, যেগুলো আসলে দেখাই আপনাদের কাছে। প্রতিটা ভাঁজ খুব সুন্দর ফ্রেশ আছে, কোনো ভাঁজে কোনো চেঞ্জ কিন্তু পাচ্ছেন না, কোনো চেঞ্জ একদমই নেই, কোনো ধরনের আঁকা বাঁকা নেই, কোনো ড্যামেজ একদম পাচ্ছেন না, খুব সুন্দর ফ্রেশ আছে। যদি বেশ একটু ময়লা আছে, এটাকে ওয়াশ করতে হবে ভালো মতো। তো আমরা কিন্তু এটাকে এখনো কোথাও কোনো কাজে বসাইনি, আমাদের এখনো কোন ধরনের কোনো কাজে বসানো হলো, এটা গতকাল রাত্রে আমাদের ঢুকেছি ইন হাউসে। সো ওই অবস্থাটা কিন্তু প্রেজেন্ট করছিলাম এখনো। রেডি বলতে দেখলাম রঙের কাজ আমার করতে হবে না, বডি পার্টে তেমন কোনো, এবার দেখি এই বডি পার্টে তেমন কোনো স্ক্র্যাচ দেখার মতো কিছু নাই, বেশ সুন্দর ভালো আছে বডি পার্টটা, কোথাও কোনো রঙের কাজ আমার করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। শুধু কারেকশন করতে হবে, দেখতে পাচ্ছি ইঞ্জিনটা চালিয়েছিলাম, একটু ভার লাগতেছিল, হয়তো বা এটা অনেকদিন ধরে ইউজ করছিলেন না, এই জন্য একটু ভার হয়ে আছে, এটাকে আমাকে আরো ড্রাইভ করতে হবে, দেন এটাকে একটা ভালো একটা ফ্রিতে আনতে হবে, যদিও ফ্রি, একটু ভার লাগতেছিল, চাইলে আর একটু ফ্রি হয়ে যাবে এটা বাস। আর একটা ভালো মতো ওয়াশ করতে হবে, যে আমাদের শোরুম কন্ডিশন যে ওয়াশটা করতে হয় সেটা করতে হবে। আমরা দেখাচ্ছিলাম ভাঁজ, একটু এই ভাঁজগুলো দিকে আসছে, দেখুন এই দেখুন প্রত্যেকটা ভাঁজ একদম পারফেক্ট অ্যালাইনমেন্ট উপরে এখন আছে, কোনো ভাঁজে কোনো চেঞ্জ কিন্তু পাবেন না, কোথাও কোনো আঁকা বাঁকা ড্যামেজ কোনো কিছু একদিন পাচ্ছেন না। এই দেখুন এখানে ইউজ করেছে, ভিতরে কোনো পুটিং বাস্তব না, অর্থাৎ এই জায়গাগুলো কখনো রঙের কাজ কেউ করেনি। আর এইগুলো খুব সেন্সিটিভ জায়গা, এগুলো আপনার রং করে ফেললে মোটরে কিন্তু সেগুলো কিনতে পারে না।
এই দেখুন ভেতরে পাশটা খুব সুন্দর অ্যাকুরেট শেপ, অ্যাকুরেট ভাঁজ কিন্তু এখনো আছে, কোনো চেঞ্জ পাচ্ছেন না। এই দেখুন ভেতরে পার্টটা খুব সুন্দর ফ্রেশ আছে, এখানেও প্রত্যেকটা ভাঁজ খুবই অথেন্টিক পার্ট এগুলো। সবসময় আপনাকে বলি, আমার কাছ থেকে গাড়ি না কিনে যদি নিজেরা বাইরে গাড়ি কিনতে যান, আপনাদেরকে এগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি কোনো কারণে কনফিউশন হন, অবশ্যই ফোন দিয়েন, আমরা ফোন বলবো, ফোনে ধরবো, কথা বলবো, আপনাকে জানাই দেবো আপনি কি জানতে চাচ্ছেন বা কোথায় আপনার কাছে কনফিউশন মনে হচ্ছে। প্রত্যেকটা জিনিস কিন্তু চেকে যায়, ব্যাটারি থেকে শুরু করে ব্রেক শু, ব্রেক প্যাড সবকিছু কিন্তু এই প্রাইজের ভিতরে ইনক্লুড করা থাকে। যা যা লাগবে চেক করে, যে সামান্য একটা উইকনেস থাকলে মোটরকার সেই উইকনেস আপনাকে কখনোই হ্যান্ড ওভারটা করে না, কখনোই কিন্তু করে না। এবার আসুন খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে সামনে পেছনের গ্লাস। খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা মোটরকারে কপি এবং চেঞ্জ কখনো অ্যালাউ না। কাছে দেই, একদম কাছে চলে যায়। দেখুন আপনি এখানে দেখবেন যে ওই পাশ থেকে 4টা রেডিও লিঙ্ক পাচ্ছেন, একদম 4টা। ওই পাশে 2টা আছে, একদম ওই পাশে কোনায় চলে যাই, ওই পাশে দেখুন 2টা রেডিও লিঙ্ক আছে। আর এবার একটু এই পাশে চলে আসি, দেখবেন এ পাশেও 2টা রেডিও লিঙ্ক আছে, এখানে এই যে এখানে 2টা রেডিও লিঙ্ক এ পাশেও আছে। সো কেন দেখা জানেন যে চাইনিজ গ্লাসে আপনি এই লিঙ্ক গুলো কখনই পাবেন না, এভাবে কখনই পাবেন না এগুলো। আর আমরা বিটটাকে যদি নর্মালি আমরা যেমন সময় চেক করে নিই, আপনাকেও দেখিয়ে দিচ্ছি, যখন বিটটা টান দিয়ে উঠতেছি আপনি দেখতেছি আঙ্গুলের মতো কোনো ঢেউ অনুভূতি হচ্ছে না, লাগছে না। এই বিট এখন ধরা হয়নি, খোলা হয়নি, একদম কোনায় চলে আসি, দেখুন একদম অ্যাটাচ অবস্থা আছে। সবসময় আমি এই কথাগুলো বলি আপনাকে যে এই কোনার বিট আপনার যদি কখনো কোনো কারণে গ্যাপ দেখেন, মনে করবেন যে গ্লাসটা চেঞ্জ করা হয়েছে, তো কোনো চেঞ্জ কিন্তু একদমই নেই, খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থায় আছে, বেশ ভালো আছে। এখন আমরা একটু গাড়িটাকে ঘুরিয়ে ফেলবো, এখন ইন্টেরিয়র পার্টটা দেখে নিবো একটু আগে, এবার শুধু ইন্টেরিয়র পার্টটা দেখা দিই। এই যে ব্ল্যাক ইন্টেরিয়র, এলিয়নের ভিতরে ব্ল্যাকটা খুব কমন একটা পার্ট, ভিতরটা ব্ল্যাক ইন্টেরিয়র থাকে। চাবি দেখবো, এটার চাবি, আবার এটার চাবি নিয়ে আসি। তো একই রকম এটার ভিতরটা একটা ব্ল্যাক ইন্টেরিয়র। আমি আপনাদের বলি যে গাড়ির ভিতরে আপনারা এলিয়নের ক্ষেত্রে বিশেষ করে বেস পান, মনে করবেন ওটা একটা মানে ডিফারেন্ট গ্রেডের একটা গাড়ি, এগুলোর মার্কেটের প্রাইসও অনেক থাকে, বেশ থাকে প্রাইস। তো একটা জিনিস ভালো লাগছে এরকম যে স্টক যে লুকে ছিল, দেখুন টয়োটার প্লেয়ার জাপানি যে লুকে স্টকটা ছিল সেটা উনি এখন ওইভাবে রেখেছেন, যেহেতু প্রথম মালিকের ব্যবহার করা গাড়িতে। ওনারা কোথাও কোনো এরকম আপনার মডিফিকেশন কিছু করেন, আমরা এখন যেমন সেট চেঞ্জ করতে চাবো, আমরা এখানে ডিভিডি প্লেয়ার লাগাবো, বড় স্ক্রিন লাগাবো, হাত দেন নেই। এগুলো দেখে ভাল লাগে যে ওনারা এগুলোতে আপনার এখনো কোনো কিছু ভাবে তারা ইউজটা করেন নাই। আর এছাড়াও কি পাচ্ছেন জানেন, এই দেখুন ড্রাইভিং স্টিয়ারিং এ আপনি স্টিয়ারিংটা পাচ্ছেন হচ্ছে মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল। এগুলো সবগুলোই কাজ করার কথা, যদি এখন কাজ না করে থাকে তাহলে আমাকে এটা নিয়ে কাজ করতে হবে, আমাকে এডিশনাল নিয়ে এটাকে ইউজ করতে হচ্ছে না, লাগতেছে না। ওই পাশ থেকে থাকো, ওই পাশ থেকে থাকো, আচ্ছা কোনো সমস্যা নাই, গাড়ি ঘুরে দিতে আমি একটু ঘুরাই। সো আমরা আজকে দেখাচ্ছিলাম টয়োটা এলিয়ন নেভি ব্লু কালার, যেটা হচ্ছে ব্লু কালার, প্রথম মালিকের ব্যবহার করা। আর ড্যাশবোর্ডে মাইলেজটা শো করতেছে 63,469 কিলোমিটার। এই দেখুন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, 63,469 কিলোমিটার। গাড়ির চেহারায় বলে না বেশি মাইলেজ হয়েছে, চেহারায় বলে না। তো আপনারা কষ্ট করে অ্যারেঞ্জ করে যখন একটা গাড়ি কেনার প্ল্যানিং করেন, তখনই আসলে এই আপনাদের জন্য আমাদেরকে এগুলো খুঁজে বের করতে হয়, যাতে করে আপনি আপনার যতটুকু টাকা আছে অতটুকু টাকায় যেন একটা ভালো গাড়ি পেতে পারেন। আপনার ফোন দিয়ে জানতে পারেন যে ভাই আসলে আমি আমার এই ব্যালেন্সে আমি আপনার কাছ থেকে কোন গাড়িটা পেতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু ওটা র্যান্ডম আপনাদের সাথে শেয়ার করে আসছি, বলে আসছি, এখনো করতেছি যে আপনি আপনার ব্যালেন্সের ভিতরে আমাদের কাছ থেকে কি পাচ্ছেন, কি নিতে পারছেন। গাড়ির সাথে যে প্লেয়ার ছিল সেই প্লেয়ারটা তো আছে, প্লাস ব্যাক ক্যামেরাটা গাড়ির সাথে পেয়ে আছে এখনো। এগুলো বলার একটি কারণ হচ্ছে কি, তাহলে বুঝতে হবে যে রাফ ইউজ হয়নি গাড়িটা, এটা খুব ইম্পর্টেন্ট বোঝাটা, বলাটা যে গাড়িটাতে এখন রাফ ইউজ কিন্তু হয়নি। দেখা যাচ্ছে কিছু, ওকে। সো এবারটা আমি বের হলে পরে আপনাকে একটু ভেতরে পার্টটা আরো কাছ থেকে দেখাতে পারবে। আমি একটু এদিকে ড্রয়ারটা দেখাই, এটা বলি যে ড্রয়ার গুলো কোথাও কোন জায়গায় কোনো ভাঙা কিছু নাই। দেখুন নিচে যে ড্রয়ার গুলো আছে এখানে প্রত্যেকটা ড্রয়ার খুব সুন্দর ভালো আছে, অ্যাক্টিভ আছে, এই যে এই সুন্দর অ্যাক্টিভ আছে, এটা কাজ করলো। এই যে মাঝখানে ড্রয়ারটা কাজ করলো, আর্মরেস্টটা খুব সুন্দর, আর্মরেস্টটা নড়বড়ে না, হ্যাঁ এই বক্স সাইডটা নড়তেছে এভাবে, দেখবো না কেন নড়ে, এটা কারেকশন হয়ে যাবে, কোনো কারেকশন বাকি থাকবে না, কোনো কিছুতে বাকি থাকবে না। মোটর গাড়িতে গাড়িকে নিয়ে কোনো গ্যারেজে কখনো বসা অভ্যাস নাই, মোটর গাড়ির কোনো কাস্টমারের অভ্যাস নাই, আমরা দেইনি বসে। তাই একটা সিট কভার ইউজ করা আছে ব্ল্যাক, যেহেতু ইন্টেরিয়র ব্ল্যাক। ভাই এই গাড়িগুলো রোদ্রে থাকলে যে গরমটা হয়, অলরেডি আমার জামা ভিজে গেছে। এবার দেখুন এই পার্সেন্টটা দরজা, আগে দরজা প্যাডগুলো দেখি আমরা, খুব সুন্দর ফ্রেশ, কোথাও কোনো জায়গায় কোনো ছেঁড়া ফাটা কিছু পাবেন না।
যেটা হয় এই মার্কেটে, ইউজ করা মার্কেটে দেখবেন এই যেগুলো সুপার গ্লু দেওয়া থাকে, আঠা দিয়ে আটকানো থাকে, ওগুলো কিন্তু এখানে এলাও না। যদি আমি পাইও বলে দেবো এটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে তখন, কারণ এই দাগগুলো উঠবে না সহজে। ভালো আছে এই পাশটা, খুব সুন্দর ভালো আছে, ফ্রেশ আছে। তো একটা কাভার ওরা ইউজ করেছে, চাইলে আপনি লাইট কালারের কাভার ইউজ করতে পারেন যদি আপনি মনে করেন। আপনি চাইলে আবার ব্ল্যাকটাও রাখতে পারেন যদি আপনার মনে হয় যে ব্ল্যাকটা আপনার ভালো লাগবে তাহলে। সো দেখাচ্ছিলাম একটা এলিয়ন 2009 একটা মডেল, 15 সালের রেজিস্ট্রেশন, এটা প্রথম মালিকের ব্যবহারটা করা। ভালো আছে, যা উইকনেস থাকতেছে মোটর গাড়িটা আপনার কারেকশন করে দিচ্ছে, আপনি কিছু করতে হচ্ছে না আসলে। সামনের গ্লাসে আমাদের দেখবেন সুন্দর ফ্রেশ অবস্থায় আছে, গাড়ির সাথে স্টকটা আছে। একইভাবে দেখুন পেছনের গ্লাসে কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে, কোথাও কোনো ভাঙা ফাটা কোনো পাথর ছিটা কোনো কিছু একদম পাবেন না। এবং বরাবরের মতো দেখুন এই স্টিকার গুলো দেখে বুঝতে পারছেন কতখানি ডিসকালার হয়ে গেছে, যে কতটুকু পুরনো সেই স্টিকার গুলো আছে এখানে। এই স্টিকার গুলো কেন কথা বলি, দেখবেন ইদানিং গ্লাসের ভিতরে চায়না গ্লাস লাগিয়ে নতুন স্টিকার লাগানো হয়, তা আসলে ওই স্টিকার দিকে তাকালে তখন গাড়ির বয়স আর মনে হয় না যে বেশি এটা পুরনো গাড়ি হয়েছে, তাই না? আচ্ছা, এছাড়াও আমি গ্লাসের বিটের কথা বলছিলাম। আবার একইভাবে যদি গ্লাসের বিটও সফট টেনে যাচ্ছে, কোনো উঁচা নিচা ঢেউ আঙুলে আমার বাঁচতেছে না, সো একদম অ্যাকুরেট উপর আছে। এবং এই কোণের বিটটা একদম অ্যাটাচ অবস্থায় আছে, ভালো আছে। তার মানে হচ্ছে আমার গাড়িতে সামনে গ্লাস গাড়ির সাথে স্টকটা কিন্তু এখন পর্যন্ত আছে। এখন যদি আপনারা বলেন যে না শামীম ভাই আপনি তো সবকিছু আসলে জাপানিটা ইউজ করেন, লাইটের ক্ষেত্রে যদি কখনো চেঞ্জ করতে হয় আপনি জাপানিটা দিয়ে দিচ্ছেন, তাহলে বলবো হ্যাঁ আমি দিয়ে দিব, সমস্যা নেই। কারণ ওল্ড শেপের এই এলিয়ন গুলোর ব্যাকলাইটের দাম হেডলাইটের দাম বেশি না, কারণ এটা টেন্ডেন্সি মার্কেটে অনেক বেশি যে কেউ যাদের ঘরে এরকম 7, 8, 9, 10 জুন পর্যন্ত মডেলগুলো আছে, আপনারা সবাই 10 জুলাই থেকে যে সেগমেন্ট আসছে এলিয়নের নিউ শেপ যেটাকে বলে, এই যে এই শেপটা এটা দেখাই আমার কাছ থেকে, এই যে এই শেপ যেটা দেখাচ্ছি এই শেপটা এসছে হচ্ছে 2010 জুলাই মাস থেকে। এই শেপটা যেখানে আসছে আপনারা সবাই এই শেপটা চাইনিজ অ্যাড করে ফেলেছেন, চায়নাগুলো দাম অনেক কম, 30 থেকে 32,000 টাকা, খুঁজলে আরো কমে পাওয়া যাবে। একদম ব্যাকলাইট হেডলাইট সব চায়না হয়ে যায়, ওই শেপটা ওইরকম হয়ে যাচ্ছে ওখানে। সো যার কারণে এইটার ব্যাকলাইট হেডলাইটের দাম মার্কেটে অনেক কম প্রাইসে পাওয়া যায়। সো সমস্যা নেই, আপনার যদি মনে করেন যে না ভাই সবকিছু যদি চায়না জাপানি লাগানো আছে, জাপানি আছে, এই দুটো কেন চায়না হবে, আমরা আপনাকে এই দুটো আবার জাপানি একটা দিয়ে দিব ব্যাকলাইট দুইটা, তাহলে পুরা পরিপূর্ণ হইলো আর কি। নাহলে দুটো ব্যাকলাইটের কারণে এটা চাইনিজ হয়েছিল। এছাড়াও এই যে এলপিজির যেটা কিটটা এখানে আছে, নজেল এখানে ভরার জন্য, এটাকে টান দিয়ে নিয়ে এপাশে তেলের ট্যাঙ্কের এপাশে আনতে হবে এখানটাতে, যাতে করে মানে এলপিজি ভরতে গিয়ে ব্যাগগুলো খুলে দাঁড়া থাকতে না হয়। অনেক কিছু থাকে আসলে, আমাদের কারেকশনের শেষ নাই, কারেকশন শেষ বলতে কিছু নাই। ড্যামেজ হিস্ট্রির কথা বলি, আসুন যে কোনা কাঞ্চি কি অবস্থা আছে, আসুন একটু কাছে কাছে এদিকে একদম চলে আসে, একদম এপাশে যদি ডিপ কালার জানি না দেখলে আপনি শেপ বুঝতে পারছেন কিনা, এ দেখুন একদম অ্যাকুরেট শেপের উপরে এখন আছে, শেপে কোনো চেঞ্জ একদমই পাচ্ছেন না, কোথাও কোনো আঁকা বাঁকা ড্যামেজ কোনো কিছু চোখে আপনার একদমই পড়বে না। এই দেখুন ক্রসিং খুব ইম্পর্টেন্ট পার্ট, সবসময় সবাইকে বলি খুব ইম্পর্টেন্ট পার্ট এই ক্রসিংটা। এই ক্রসিং এ হাত ধরে বাড়ি দিলে আপনি কখনোই এই ক্রসিং এভাবে মিলাতে পারবেন না, কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। তো চোখে দেখে দেখে মুখস্থ করতে হয়। এই একই রকম ভাবে দেখুন এই পোর্শনটা এই পাশে একদম পারফেক্ট শেপের উপর থাকবে, পারফেক্ট অ্যালাইনমেন্টে থাকবে, একটা শেপে এসে এখানে হচ্ছে ক্রসিং, এই হচ্ছে ক্রসিং গুলো, খুব ইম্পর্টেন্ট পার্ট এই ক্রসিং গুলো। হাত ধরে বাড়ি দিলে এই ক্রসিং আপনি আর কখনো মিলাতে পারবেন না। ব্যাগডালাতে উপরে যে কাভারটা ছিল সেটা সবসময় বলি যে এই কাভারগুলো সহজে নষ্ট হয় না, ব্যাগডালার পোর্শনটাতে এটা সবসময় সব গাড়িতে অ্যাভেলেবেল থাকে, যত পুরনো হোক না কেন থাকে অ্যাভেলেবেল থাকে। এবং 2009 মডেল 15 সাল স্টেশন, বাট ভেতরে বডি পার্টটা দেখে বুঝতে পারবেন যে এটা আসলে একটা মাইনর ইউজের গাড়ি। এই দেখুন ভেতরের পার্টটা ইউজটা আসলে কম হচ্ছে, ড্যাশবোর্ডে 63,000 কিলোমিটার মাইলেজ দেখাচ্ছে। আশা করবো যে ওটাই অথেন্টিক, আশা করবো গাড়ির কন্ডিশনে তাই বলে। ইঞ্জিনে কোনো নয়েজ পেলাম না, কোনো ধরনের কোনো ভাইব্রেশন পেলাম না, মাউন্টিং এর মেজর কোনো কারেকশন পেলাম না এখন পর্যন্ত। বাট যখন আপনার পছন্দ হবে আমাদের যে কোনো গাড়ি, তখনই মোটর কার লিস্ট করা শুরু করবে। মাউন্টিং চেঞ্জ হতে পারে, কম্প্রেসারের কাজ হতে পারে, ইঞ্জিনের কাজ হতে পারে, এসি কাজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ব্রিজস্টোনের চাকা লাগানো, সো ব্রিজস্টোনের টায়ার যেহেতু লাগানো আছে এখানে 21 চাকা, 21 চাকা লাগানো আছে, ব্রিজস্টোন লাগানো আছে। মনে রাখবেন যে 21 টাকা চলবেন। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, যে কেউ দেখলে কোনদিন চাকা চেঞ্জ করবেন না। এই যে 21 সালের চাকা 48 সপ্তাহ আপনাকে করবেন না। সো এটাতে 21 সালের চাকা লাগানো আছে, আর এটাতে 15 সালের চাকা লাগানো আছে। এই প্রিমিয়ারটাতে 15 সালের চাকা তো মাস্ট বি চেঞ্জ করতেই হবে আপনাকে। 21 সালের চাকাও চেঞ্জ করতে হবে। নয়েজ এটাতে আছে, চাকা দুলে, এগুলো ব্রিজস্টোনের 24 চাকায় দুলে, আর আপনার এইটা তো হচ্ছে 21 সালের চাকা, ঠিক আছে। সো তারপর যদি আপনার মনে হয় না ভাই একটু বেশি হচ্ছে, প্রায় চাকা একটু কম আছে, চাকাটা আমি পরে লাগাই,
তাহলে আপনি আমাদের কন্ডিশনার নিতে পারছেন না গাড়িটাকে, আপনি যেভাবে সেই কন্ডিশন নিতে হচ্ছে। চাকার উপরে অ্যালাইনমেন্ট ব্যালেন্সিং দুটো নির্ভর করে, যেটা হবে না মাল্টিব্র্যান্ড থেকে আর আপনার জন্য, পিপিএ এটা হবে না তখন আর। সো এই জন্য বলি যে অনেক সময় প্ল্যানিং করে না ভাই আপনার চাকা দেখতে সুন্দর, ভাই চাকার বয়স চলে গেছে, সুন্দর থাকলে কি হচ্ছে, 21 সালের চাকা দেখবেন। এই বিশেষ করে হায়াত অনেক কম থাকে বাংলাদেশের রাস্তায়, যে কোনো চাকার হায়াত কম থাকে, 5 বছর চাকা আমরা বলে দিই 2.5 বছর পর্যন্ত আছে। সো এই ছিল নেভি ব্লু কালার টয়োটা এলিয়ন 2009 একটা মডেল, রেজিস্ট্রেশন 2015 সালে। আমি অলরেডি কি কাগজ দেখিয়ে দিয়েছি আপনাদের, কাগজ দেখে ফেলেছেন আপনারা। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ফোন করবেন এখনই প্রাইস জানতে হলে। অনেকেই রিল দেখার পর থেকে অনেকে নক করছেন, হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ রিপ্লাই দিলাম আপনাদেরকে আমি। এখনো যেহেতু পরিপূর্ণ পুরো ভিডিও দেখে নিলেন, আপনি ভিতরটা সবকিছু বুঝে নিলেন, যে আমরা সিলিংটা দেখিয়ে দিচ্ছি, আসুন সিলিং দেখি ভিতর থেকে যে গাড়িটা কত সুন্দর, কতটা ফ্রেশ অবস্থায় আছে। ফ্রেশ বেসিক যা থাকে থাকে, অ্যাক্সিডেন্ট না থাকলে গাড়িটা ফ্রেশ আমার কাছে, রাফ ইউজ না থাকলে গাড়িটা ফ্রেশ আমার কাছে, মেজর কোনো নয়েজ নেই ইঞ্জিনে, গাড়িটা ফ্রেশ আমার কাছে। আরো বলছি যেহেতু প্রথম মালিকের গাড়ি, অর্থাৎ ফার্স্ট পার্টি একটা কার, প্রথম মালিকের ব্যবহার করে গাড়িগুলো, এগুলোর কন্ডিশন সবসময় এমনিতে ভালো থাকে। এগুলোর ভিতরে খুব কম আছে যে আমি রাফ ইউজ পাই, খুব কম আছে আমি যে ড্যামেজ গুলো পাই। সো কোন ড্যামেজ গুলো কিন্তু একদমই থাকে না, খুব যত্ন করে ব্যবহারটা করা থাকে। সো নতুনের ভিতরে কিন্তু 13 এলিয়ন আসছে, এটা আমরা পরে কথা বলবো আবার, এখন আপাতত 9টায় চলুক। আর প্রিমিয়ামের কথা হচ্ছে আমরা দিনে কোনো সময় হয়তো এসে বলতে পারবো যে গাড়িটা অলরেডি সেল হয়ে গেছে, বাট তার আগে যাচ্ছি, আপনারা এসে দেখে যান, পছন্দ করুন, ভালো লাগলে অবশ্যই একটা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন। আমরা প্রাইস গুলো শেয়ার করছি আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্ট ফোনে। বিদেশে এখন লাইভ থেকে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।